আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অর্ধেক মাস বাকি এর আরবি বাক্যটি হবে নুস শাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, শাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস শাহার বাকি, অর্ধেক মাস বাকি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আপনার বাড়ির নাম্বার কত এর আরবি বাক্যটি হবে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতাবেত রগম কাম, আপনার বাড়ির নাম্বার কত। আমি পার্কের সামনে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আনা মজুদ গিদ্দাম হাদিকা, আমি পার্কের সামনে আছি। আমি অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারি। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারি, আমি অনেক অসুস্থ। আজ কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরুহ সুগল। এখানে আলিউম অর্থ আজ, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। আলিউম মাফিরুহ সুগল, আজ কাজে যাব না। দোকানে অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা বাকালা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, বাকালা অর্থ দোকানে। ফি সুগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। দোকানে আজ অনেক লোক এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদা নফর বাকালা। এখানে আলিম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকান। আলিম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। বাড়ির নাম্বার 24 এর আরবি বাক্যটি হবে বেত রগম আরবা ইশরিন। এখানে বেত অর্থ বাড়ি, রগম অর্থ নাম্বার, আরবা ইশরিন অর্থ 24। বেত রগম আরবা ইশরিন, বাড়ির নাম্বার 24। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আনামাই হাতছেল বেত। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আনামাই হাতছেল বেত, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। আমি আপনার লোকেশনে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইন দা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ আপনার। আনা মজুদ ইন দা লোকেশন, আমি আপনার লোকেশনে আছি। বন্ধু ওঠো কাজে যাও এর আরবি বাক্যটি হবে সাদিক গুম রুহ সুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, গুম অর্থ ওঠা, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। সাদিক গুম রুহ সুগল, বন্ধু ওঠো কাজে যাও। তাড়াতাড়ি যাও দেরি করো না এর আরবি বাক্যটি হবে সুরেসুরারও মাফি তাখির। এখানে সুরেসুরা অর্থ তাড়াতাড়ি, রুহ অর্থ যাওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করো না। সুরেসুরা রুহ মাফি তাখির, তাড়াতাড়ি যাও দেরি করো না। এখন আমি যাব না এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মাফিরো অর্থ যাব না। আলহিনানা মাফিরো, এখন আমি যাব না। কিভাবে করব এর আরবি বাক্যটি হবে কেইফ সৌই। এখানে কেইফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা। কেইফ সৌই, কিভাবে করব।
তুমি দোকানে যাও, নাস্তা করো। এর আরবি বাক্যটি হবে ইনতারুহ বাকালা সাউই ফুতুর। এখানে ইনতারুহ অর্থ তুমি যাও, বাকালা অর্থ দোকান, সৌই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। ইনতারুহ বাকালা সাউই ফুতুর, তুমি দোকানে যাও, নাস্তা করো। এখন আমি কি করব? এর আরবি বাক্যটি হবে আলহিনানা ইশতাউই। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এস অর্থ কি, সৌই অর্থ করা। আলহিন আনা এস সৌই, এখন আমি কি করব? আজ রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আলিউম গোরফা মাফি আক্কেল। এখানে আলিম অর্থ আজ, গোরফা অর্থ রুম, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আলিউম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। আগে খাবো পরে যাব। এর আরবি বাক্যটি হবে আওয়াল আক্কেল বাদেন রুহ। এখানে আওয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাওয়া। আওয়াল আক্কেল বাদেন রুহ, আগে খাবো পরে যাব। কারণ আমি নাস্তা করিনি। এর আরবি বাক্যটি হবে আশান আনা মাফিসাউই ফুতুর। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, মাফিসাউই অর্থ না করা, ফুতুর অর্থ নাস্তা। আশান আনা মাফিসাউই ফুতুর, কারণ আমি নাস্তা করিনি। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাউসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কেন টাকা নাই? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেশ মাফি ফুলুস, কেন টাকা নাই? তোমার টাকা কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা ফুলুস। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। ওয়াইন ইনতা ফুলুস, তোমার টাকা কোথায়? আমি এই মাসে বেতন পাইনি। এর আরবি বাক্যটি হবে আরামাই হাতছল ফুলুস হাদা সাহার। এখানে আনা অর্থ আমি, মাই হাতছল অর্থ পাইনি, ফুলুস অর্থ টাকা, হাদা সাহার অর্থ এই মাসে। আরামাই হাতছল ফুলুস হাদা সাহার, আমি এই মাসে বেতন পাইনি। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস জরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস জরুরি, আমার জরুরি টাকা লাগবে। বন্ধু তোমার টাকা আছে? এর আরবি বাক্যটি হবে সাদিক ইন দা ফি ফুলুস। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সাদিক ইন দা ফি ফুলুস, বন্ধু তোমার টাকা আছে? তুমি চিন্তা করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফিকির। এখানে ইনতা অর্থ তুমি, ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফিকির অর্থ চিন্তা না করা। ইনতা মাফি ফিকির, তুমি চিন্তা করো না। সে তোমাকে বেতন দিবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আতি রাতি পিন্তা। এখানে হুয়া অর্থ সে, আতি অর্থ দিবে, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমাকে। হুয়া আতি রাতি পিন্তা, সে তোমাকে বেতন দিবে। নাস্তা করো। এর আরবি বাক্যটি হবে সই ফুতুর। এখানে সই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। সই ফুতুর, নাস্তা করো। এখন দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ বাকালা। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। আলহিন রুহ বাকালা, এখন দোকানে যাও। দেখো এখানে 100 টাকা নাও। এর আরবি বাক্যটি হবে সুফ হেনা মিয়া রিয়াল শিল। এখানে সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা, শিল অর্থ নাও। সুফ হেনা মিয়া রিয়াল শিল, দেখো এখানে 100 টাকা নাও। হ্যাঁ টাকা আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া ফি ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফি ফুলুস অর্থ টাকা আছে। আইওয়া ফি ফুলুস, হ্যাঁ টাকা আছে।
ইনশাল্লাহ আগামীকাল বেতন পাবে। এর আরবি বাক্যটি হবে বকরা হাতছাল রাতিব ইনশাল্লাহ। এখানে বকরা অর্থ আগামীকাল, হাতছাল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। বকরা হাতছাল রাতিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামীকাল বেতন পাবে। কবে যাবে তুমি? এর আরবি বাক্যটি হবে মিতা রুহ ইনতা। এখানে মিতা অর্থ কবে বা কখন, রুহ অর্থ যাবে, ইনতা অর্থ তুমি। মিতা রুহ ইনতা, কবে যাবে তুমি? আজ নয় কাল যাব। এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি রুহ বোখরা। এখানে আলিউম মাফি অর্থ আজ নয়, রুহ বোখরা অর্থ কাল যাব। আলিউম মাফি রুহ বোখরা, আজ নয় কাল যাব।